হ্যালো, ওয়েলকাম টু ডিয়ার সুন্দর মাইন্ডসেটের প্রিয় শিক্ষার্থীরা অ্যান্ড ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, এই কোশ্চেনটি এসেছিল তোমাদের ডব্লিউবিজেই 2025 ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট থেকে। মোট 8টা কোশ্চেন এসেছিল। ওকে, দেখো এখানে কি বলেছে, 0, 1 অ্যান্ড -1 সংখ্যা ব্যবহার করে আমরা কতগুলো স্কুইজ সিমেট্রিক অপ্রতিসম ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের কোশ্চেন জেই মেন্স অ্যান্ড জেই অ্যাডভান্সে অসংখ্যবার এসেছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সমস্ত কোশ্চেনের কোনো কনসেপ্টই তাদের জানা নেই। ওকে, চলো আমরা ডিটেলস আলোচনা করি। দেখো, আমাদের গিভেন কন্ডিশনে কি দেওয়া আছে, অপ্রতিসম ম্যাট্রিক্সের সংখ্যা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে, আমরা জানি কি স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্স হলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। ওকে, আর একটা আমরা কি জানি, এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই। ওকে, আবার আমরা কি জানি, আর একটা কন্ডিশন, এ আই আই ইকুয়াল টু জিরো। এ আই আই কি রিপ্রেজেন্ট করে, কোনো ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করে। ওকে, ম্যাট্রিক্স কীরকম, ম্যাট্রিক্সের আরবিট্রারি এন্ট্রি কীরকম দেখতে, A11 A12 A21 A22। ওকে, সো দেখো এ আই আই মানে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এন্ট্রিগুলোকে রিপ্রেজেন্ট করে। আর স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জি ইকুয়াল টু এ মাইনাস এ জি আই হয়। ফর এক্সাম্পল, তোমাদের একটা স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্স আমি দিতেছি, যার ডায়াগোনাল এলিমেন্ট অলওয়েজ কি হয়, 0 2 3, এখানে -2 0 4 -3 -4 0। এটা একটা স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো, এই A1 পজিশন ইকুয়াল টু -A21 পজিশন। ওকে, সো এটা একটা স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্স। এখন দেখো আমাদের কি বলছে, 0, 1 অ্যান্ড -1 সংখ্যা ব্যবহার করে আমরা কতগুলো স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। ওকে, দেখো n ক্রস n বলেছে, আমি ম্যাট্রিক্স নিলাম একটা স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্স n ক্রস n, যার কি ডায়াগোনাল, মেন ডায়াগোনাল বরাবর কি 0। ওকে, ডট 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 লাস্টে 0। এটা আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এটা 0 কিন্তু n ক্রস n। এর পরবর্তী এন্ট্রি আমি এইভাবে বক্স করে দিলাম, ডট 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 এইভাবে বক্স। তারপরে লাস্টে, এটা লাস্টে 0, তার আগে একটা বক্স হবে। ওকে, লাস্টে 0, তার আগে একটা বক্স হবে। তোমরা দেখো আমাদের গিভেন কোশ্চেনে কি বলছে, 0, 1 অ্যান্ড -1, 0, 1 অ্যান্ড -1 সংখ্যা ব্যবহার করে আমরা কতগুলো স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। এটা একটা স্কুইসিমেট্রিক ম্যাট্রিক্স n ক্রস n। এইখানে দেখো, এই যে 0-র পরে যে এন্ট্রি, যে আমি বক্স দিলাম, এইখানে আমরা কি, আমাদের চয়েস কি কি আছে, 0, 1 অ্যান্ড -1। সো আমরা 0 বসাতে পারি, 1 বসাতে পারি, আবার কি -1ও বসাতে পারি। ওকে, সো এই বক্সটা ফিল করার আমাদের কয়টা উপায় রয়েছে, 3টা। ওকে, আমাদের মোট 3টে উপায়। নেক্সট, তার পরবর্তী এন্ট্রিটা দেখো, সিমিলার এই বক্সটা ফিল করার আমাদের কয়টা উপায় রয়েছে, 3টা। আমরা 0 বসাতে পারি, 1 বসাতে পারি, -1ও বসাতে পারি। তার পরবর্তী এন্ট্রি 3টে আমাদের। ওকে, এইভাবে ডট ডট দিলাম, লাস্ট যে এন্ট্রিটা রয়েছে সেখানেও আমরা কি 3টে উপায় আমরা ফিল করতে পারি। সো যে ফার্স্ট রো আছে এই ম্যাট্রিক্সের, ফার্স্ট রো মোট আমরা কত উপায় ফিল করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমরা 3 ক্রস 3 ক্রস 3 ডট 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 ক্রস 3 কত টাইমস হবে, n-1 টাইমস বা n-1 বার। ওকে, কেন n-1, দেখো ম্যাট্রিক্সের অর্ডার কি, n ক্রস n অর্ডার। আমরা ফার্স্ট কি ছিল, 0, 0টাকে বাদ দিয়ে তো তার পরবর্তী এন্ট্রিগুলোকে আমরা কাউন্ট করেছি। সো সেজন্য এখানে কতগুলো রয়েছে, কতগুলো বক্স আছে, n-1 খানা, সেজন্য n-1 টাইমস। ওকে, এখন সেকেন্ড রোতে আসি। সেকেন্ড রোতে দেখো সিমিলার, এখানেও তাই হবে। 0-র পরবর্তী যে এন্ট্রি রয়েছে, এখানে আমরা 3টে উপায়ে ফিল করতে পারি,
ঠিক তার পরবর্তীতে তিনটে উপায়ে ফিল করতে পারি, মানে 0 বসাতে পারি, 1 বসাতে পারি, -1। ওকে, ঠিক তার পরবর্তী এন্ট্রিতেও আমরা 0 বসাতে পারি এখানে। তাহলে মোট কত উপায়ে আমরা ফিল করতে পারি এই সেকেন্ড রোটাকে আমরা মোট কত উপায়ে ফিল করতে পারি। তাহলে এবার তোমরাই বলো এখানে কি n-2 টাইমস হবে। ওকে, n-2 টাইমস কেন? যেহেতু এখানে আমরা দুটো এন্ট্রি বাদ দিয়েছি, ফার্স্টে একটা এন্ট্রি বাদ দিলাম, সেকেন্ডে এখানেও তো একটা এন্ট্রি রয়েছে, দুটো এন্ট্রি, টোটাল n খানা, তাহলে n-2 টাইমস। ওকে, ঠিক তার পরবর্তী তো এখন তোমরা বুঝে গিয়েছো এখানেও তিনটে উপায় ফিল করতে পারি, এখানেও তিনটে উপায়, মোট 3×3 ... এখানে কি হবে n-3 টাইমস। ওকে ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি কত হবে, 3 পাওয়ার n-1 হবে, 3 পাওয়ার n-1, এখানে কি হবে 3 পাওয়ার n-2। ওকে, এখানে কি হবে 3 পাওয়ার n-3। এইভাবে ডট ডট দিলাম। এখন দেখো লাস্টে কি রয়েছে 0, 0-র আগে শুধুমাত্র একটা বক্স পড়ে থাকবে। ওকে, তাহলে এটা ফিল করার কয়টা উপায়, তিনটে উপায়, যেহেতু একটা বক্স, সো আমরা এখানে 0 বসাতে পারি, 1 অ্যান্ড -1, এটা আমরা তিনটে উপায় ফিল করতে পারি। তাহলে তোমরা দেখো n-1, n-2, n-3 ... 3, এখানে 3 পাওয়ার 1, তার আগে যদি আমি বলি কত উপায়ে আমরা ফিল করতে পারি, 3 স্কোয়ার। ওকে, দেখো পাওয়ারগুলো দেখো আস্তে আস্তে কমতেছে, সো এখানে যেহেতু 1, তার উপরে কি 3 স্কোয়ার হবে। ওকে, এখন দেখো, এখন যদি আমরা বলি টোটাল এই যে এই ম্যাট্রিক্সটা আপার ট্রায়াঙ্গুলার যে এলিমেন্টগুলো রয়েছে, আপার ট্রায়াঙ্গুলারে, এই আপার ট্রায়াঙ্গুলারের এলিমেন্টগুলো আমরা টোটাল কত উপায়ে ফিল করতে পারি। ওকে, সো এগুলো সবগুলো কি হবে, মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে 3 স্কোয়ার, সো টোটাল এইভাবে কত ম্যাট্রিক্স ক্রিয়েট করা যাবে, টোটাল ম্যাট্রিক্স সংখ্যা হবে, টোটাল ম্যাট্রিক্স সংখ্যা। ওকে, 3 স্কোয়ার, 3 কিউব, ... 3 পাওয়ার n-2 ইন্টু 3 পাওয়ার n-1। ওকে, এখন তোমরা বলতে পারো স্যার আমরা জাস্ট আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্টগুলোকে কাউন্ট করলাম, লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্টগুলো কোথায়, এগুলোকে কেন কাউন্ট করলাম না? এগুলো আমাদের ধরা যাবে না। কেন? দেখো এইখানে যে সমস্ত আমরা এন্ট্রি বসাবো, ওই এন্ট্রিগুলো আপার ট্রায়াঙ্গুলার এন্ট্রির উপর ডিপেন্ড করতেছে। মানে দেখো, মানে কি, এটা একটা কি স্কিসিমেট্রিক ম্যাট্রিক্স, এখানে যদি আমরা 2 বসাই তাহলে এটা অটোমেটিক -2 হয়ে যাবে, এখানে যদি আমরা 3 বসাই অটোমেটিক লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্টগুলো -3 হয়ে যাবে। ওকে, সো এগুলো, সো এইখানে লোয়ার ট্রায়াঙ্গুলার যতগুলো এলিমেন্টস আছে এগুলো আমাদের কাউন্ট করা যাবে না, আমরা অলরেডি কাউন্ট করে ফেলেছি, কারণ এগুলো হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার এন্ট্রির উপর ডিপেন্ড করতেছে। ওকে, সো আমরা সেজন্য এগুলোকে ধরা যাবে না। তাহলে টোটাল ম্যাট্রিক্স সংখ্যা এটা, এখন আমরা ক্যালকুলেট করি কি হবে, ক্যালকুলেট করলে কি হবে 1 2 3 ... n-1। ওকে, এখন আমরা কি জানি 1 2 এগুলো কি ন্যাচারাল নাম্বারের সমষ্টি আপ টু n-1, আমরা কি জানি n তম ন্যাচারাল নাম্বারের সমষ্টি কত, 1 + 2 + 3 ... n তম ন্যাচারাল নাম্বারের সমষ্টি n ইন্টু n+1/2, এটা আমরা জানি। সো n-1 খানা ন্যাচারাল নাম্বারের সমষ্টি কত হবে, n হচ্ছে n-1, n ইন্টু n+1, n-1+1/2, সো কত হবে, এটা যদি আমরা 3 পাওয়ার n ইন্টু n-1/2, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, 3 পাওয়ার n ইন্টু n-1/2। ওকে, দেখো খুবই সিম্পল ছিল, জাস্ট তোমাদের একটু বুঝতে হবে। এই সমস্ত এইরকম যদি কনসেপ্ট তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাদের আইআইটি ম্যাথস একাডেমিতে যুক্ত হয়ে যাও অতি শীঘ্রই, যেখানে টপ আইআইটি ফ্যাকাল্টি দ্বারা তোমাদের যে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং সিলেকশনের জন্য সম্পূর্ণ গাইডেন্স দেওয়া হবে, যেখানে রয়েছে আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস থেকে টিচারগুলো। ওকে।